পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পশু যাকে আমরা মা বলে ডাকি, কেন না মায়ের কোলে ছোটবেলায় দুধ খাওয়া যায়, আজীবন খাওয়া যায় না। আজীবন যার দুধ খেয়ে বেঁচে থাকা যায় সে হচ্ছে গরু। সেই জন্যই আমরা গরুকে মায়ের জায়গায় সম্মান করি, কারণ গরু অন্যান্য মানুষের কাছে কুকুর বিড়ালের মতো একটা পশু মাত্র, কিন্তু ভারতবর্ষের মুনি ঋষি বলেছেন তুমি যদি মানুষ হও গরু তোমার কাছে মায়ের সমান। তুমি যদি বাঘ হও, মানুষ যদি না হও, তুমি যদি বাঘ হও তাহলে হরিণও যা, ছাগলও যা, গরুও তাই, কারণ তার কাছে সেটা খাদ্য। তুমি যদি বাঘ হও, সিংহ হও, নেকড়ে বাঘ হও, কুমির হও, তোমার কাছে ছাগলও খাদ্য, হরিণও খাদ্য, তেমনি গরু একটা সামান্য পশু। কিন্তু তুমি যদি মানুষের মতো মানুষ হও তাহলে গরু তোমার কাছে পূজনীয়, গরু তোমার মা। কেন না গরুর দুধের মধ্যে যে পুষ্টিগুণ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণীর মধ্যে সেই পুষ্টিগুণ নেই। এইটা আমার কথা নয়, বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত। ভগবান এমন ভাবে তৈরি করেছেন গরু নামক প্রাণীটিকে যার দুধের মধ্যে 6 রকমের খাবার বৈশিষ্ট্য রয়েছে। কিছুই যদি কেউ না খায়, 1 গ্লাস গরুর দুধ খেয়ে থাকলে সে বেঁচে থাকবে, মরে যাবে না, কারণ 6 রকমের খাবার গুণ ওই গরুর দুধের মধ্যে রয়েছে। মায়ের কাছে আমরা ছোটবেলায় দুধ খাই, আজীবন মায়ের কাছে দুধ খাওয়া যায় না। তাই মায়ের বিকল্প যদি কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকে সে হচ্ছে গরু, কারণ তার দুধের মধ্যেই একমাত্র দুধ তো সবারই আছে, ছাগলেরও দুধ আছে, তারপরে হরিণেরও দুধ আছে, বাঘেরও দুধ আছে, কিন্তু পুষ্টিগুণ, খাদ্যগুণ, 6 রকমের খাদ্যগুণ কোন দুধ? বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন, আমি আপনি নয়, বিজ্ঞানী বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র গরুর মধ্যে 6 রকমের খাদ্যগুণ গরুর দুধে পাওয়া যায়। তাই মা তোমার কাছে প্রথম পূজনীয়, মায়ের বিকল্প হিসেবেই গরু পূজনীয়। সেই জন্য গরুর ভালো মন্দ গোবিন্দ জানেন বলে গোবিন্দের নাম গোবিন্দ। গো মানে গরু, বিন্দ মানে জানা। এবার গো শব্দটার তাত্ত্বিক অর্থ আছে। গো মানে শুধু গরু না, গো মানে আবার ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। এই পৃথিবীর সুখ দুঃখের খবর যিনি জানেন তিনি গোবিন্দ। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর তিনি গোবিন্দ। এগুলো তাত্ত্বিক অর্থ। কাজে গোবিন্দ মানে গরুকে যে ভালো করে জানে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। তিনি কে না সর্বকারণ কারণম, সমস্ত